প্রথমে আমি বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এখনো পর্যন্ত বন্ধের যে সামগ্রিক চিত্র পাওয়া যাচ্ছে, মানুষ আমাদের এই বন্ধের সমর্থনে যেভাবে এগিয়ে এসেছে, সেই জন্য মানুষকে আমি ধন্যবাদ জানাই। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যেভাবে একসাথে, আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসকে কাঁধে নিয়ে পুলিশ ঘুরছে। আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে একটি কানা ছেলে ছিল, একটি খোড়া ছেলে ছিল, একজন হাঁটতে পারতেন না, একজন চোখে দেখতে পারতেন না। দুই বন্ধু মিলে ঠিক করলো যে খোড়া যে হাঁটতে পারে না সে কানার কাঁধে চড়বে, সে রাস্তা বলে বলে দেবে, এবং যে ভদ্রলোক কানা সে আর কি হাঁটতে হাঁটতে তাকে দিয়ে যাবে। ছোটবেলায় গল্প শুনতাম। এই দিব্যাঙ্গজনদের যে গল্প, সেই গল্প আজকে আমরা সত্যি হতে দেখলাম। তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ নেই, শাসক দল হয়েও 10 জন 15 জন লোক নিয়ে যেভাবে পুলিশ তাদেরকে কাঁধে নিয়ে বনকে বন্ধ করার জন্য আজকে চেষ্টা করে গেল সমাজ, এবং জনতা ভারতীয় জনতা পার্টির সাথে একত্রিত হয়ে বনকে যেভাবে সর্বাত্মক করলো, সেজন্য বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মানকুণ্ডু স্টেশনে সেই সমস্ত যাত্রীদেরকে যারা ভারতীয় জনতা পার্টির বিক্ষোভকে দেখে ট্রেন থেকে নেমে নিজেরা, তারা নিত্যযাত্রী কিন্তু ট্রেন থেকে নেমে তারা বিক্ষোভে সামিল হলেন, জাতীয় পতাকাকে সামনে রেখে তারা বিক্ষোভ শুরু করলেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী সময় শুনলাম যে পুলিশ এবং তৃণমূল একত্রে কাঁদানে গ্যাস এবং বোম, তৃণমূলের বোম আর পুলিশের কাঁদানে গ্যাস দিয়ে রেল লাইন পরিষ্কার করার কাজে পুলিশ নেমেছে। আমি জানি না কোন এখতিয়ারে নামে, কারণ আরপিএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে, সেখানে পুলিশ ঢুকতে পারে কিনা আমার মনে হয় সেটাও প্রশ্ন করার প্রয়োজন আছে। কিন্তু আমি পুলিশকে বলতে চাই, যেভাবে আপনারা টেনে হিচড়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদেরকে, প্রাক্তন সভাপতি রাহুল সেনা, আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জি, আমাদের সাধারণ সম্পাদিকা সহ সজল ঘোষ, তারও বাড়ি পুলিশ এই মুহূর্তে ঘিরে ধরেছে। গুন্ডামি হচ্ছে, আমরা সব নজরে রাখছি, কিন্তু কোন কোন পুলিশ অফিসার কি করছে আমরা পরিষ্কার বলে দিতে চাই। তৃণমূল কংগ্রেস এই পুলিশকে নামিয়েছে যে তাদের ছাত্র সমাবেশের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য। আপনারা বাংলার জনতার চাকর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর না। সেই জন্য এখনো সামলে যাওয়ার সময় এসেছে। এরপরে জনতা কিন্তু পুলিশকে তাড়া করে মারবে। সেই সময় আসছে যখন বাংলার জনতা এই পুলিশকে ধাওয়া করবে, পুলিশকে মারবে, বাধ্য হবে মারতে। আপনারা যেভাবে দলদাসের মতো কাজ করছেন, আর শ্রমিক ভট্টাচার্যের মতো একজন নেতাকে আপনারা টেনে হিচড়ে তুলে নিয়ে যাচ্ছেন, অ্যারেস্ট করছেন। শিষ্টাচার, ভদ্রতা, শিক্ষা বলে তো একটা কথা আছে নাকি? বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী কি করতে চাইছেন? পুলিশ স্টেট তৈরি করতে চাইছেন। করবো বন্ধের সমর্থনে বাগুইঘাটিতে অবশ্যই পথে থাকবে। আমার কর্মীরা পথে আছে, আমিও পথে থাকবো। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সুকান্তদা, পুলিশের আগে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের তাদের ঘিরে নিচ্ছে, সেখানে একটা ক্যাওস তৈরি করছে, তারপর পুলিশ সক্রিয় হচ্ছে। সেটাই তো বলছি, পুলিশ এবং তৃণমূল হাতে হাত রেখে আইতে হবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচি পুরো গিরি গিরি গাই হিপো গান। এখানে পুলিশ এবং তৃণমূল হাত ধরে এগোচ্ছে, প্ল্যান করে করা হয়েছে, এবং পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং গণতন্ত্রকে স্তব্ধ করার জন্য। একটি বিরোধী দল বন্ধ দেখেছে, রাজ্য সরকার সেই বন্ধকে অসফল করার চেষ্টা করবে, আমরা সেটাও মেনে নিচ্ছি। পুলিশ আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করবে, সেটাও আমরা মেনে নিচ্ছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীকে সব উত্তর কলকাতায় দেখলাম, শ্যামবাজার মোড়ে প্রমোটার আর যারা বালি সিমেন্ট সাপ্লাই করে সব ব্যাটাগুলো নেমেছে, যদি স্কোয়ার ফিটে টাকা তোলা বন্ধ না হয়ে যায়। তারা গিয়ে তৃণমূলের হয়ে, তারা তৃণমূলের নেতৃত্ব হয়ে বিজেপি কর্মীদের উপর হামলা করছে। কালকের যে নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকা, সেই নবান্ন অভিযান বিজেপি স্পন্সর, সমস্ত বিজেপি নেতৃত্ব তারা এই ছাত্র সমাজের নামে তারা আড়ালে ছিলেন, এবং সেই কারণেই তীব্র অশান্তির ঘটনা ঘটল কালকে। পুলিশ এবং সরকারের, রাজ্য সরকারের এটাই বক্তব্য। দেখুন, কালকে অরাজনৈতিক ব্যানারে আন্দোলন হয়েছে, তাতে বিজেপি সমর্থকরা কজন ছিল না ছিল সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যদি অরাজনৈতিক ব্যানারে কোনো একটি ছাত্র সংগঠন কোনো আন্দোলন ডাকে, তাতে যদি সিপিএম এর লোকেরা আসে, তৃণমূলেরও কিছু লোক আসে, বিজেপিরও কিছু লোক যায়, তাতে অবজেকশনের কি আছে? প্রচুর সিপিএম সমর্থক এসেছে, প্রচুর সিপিএম সমর্থক এসেছিল যারা বিজেপি করেন না। বাংলার মানুষের আন্দোলন এটা, এটা কোথাও বিজেপির আন্দোলন নয়।
মুখ্যমন্ত্রী ভুল করছেন, দেয়াল লিখন পড়তে পারছেন না। দেয়াল লিখনটা পড়ুন। বাংলার মানুষ তারা নেমেছিল কালকে, বাংলার সাধারণ মানুষ নেমেছিল, কারণ তারা আতঙ্কিত, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তারা আতঙ্কিত। পুলিশের হাতে লাঠির বদলে দেখা গেল হকি স্টিক, সেই হকি স্টিক দিয়ে মারধর করা হচ্ছে। না, পশ্চিমবঙ্গ পুলিশ তো রেকর্ড করে ফেলেছে। কালকে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে যেভাবে হকি স্টিক দিয়ে মারা হয়েছে, সে তার বিরুদ্ধে তো এফআইআর হওয়া উচিত। সেই পুলিশের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। পুলিশ নয়, গুন্ডা, তৃণমূলের গুন্ডা, সরকারি টাকায় শুধু পেমেন্ট হচ্ছে। এইভাবে কি ঢোকা যায় মেট্রো স্টেশনে? ঢোকা যায় না, মেট্রো স্টেশনে ঢোকার জুরিডিকশন নেই পুলিশের। পুলিশের মেট্রো স্টেশনে ঢুকতে গেলে আরপিএফ এর কাছে পারমিশন নিয়ে দিতে হবে। আমি তো আরপিএফ কে অনুরোধ করবো যে আপনারা সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা করুন যে আনঅথরাইজ তারা ঢুকেছে প্রোটেক্টেড এরিয়া। ব্যারাকপুরে আমাদের লোকসভার কনভেনার প্রিয়াঙ্গু পান্ডে, তার গাড়িতে হামলা হয়। আমরা কোন রাজত্বে আছি? পুলিশ বন্ধ করতে ব্যস্ত। ব্যারাকপুর স্টেশনে গিয়ে তৃণমূলের নেতাদেরকে দিয়ে আমাদের কর্মীদেরকে মারামারি করছে। আমাদের মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্রকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে। আর এদিকে গুলি চলে গেল। আমি বলছি পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে না, পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে না। আজকে প্রিয়াঙ্কু পান্ডে যখন তার গাড়ি নিয়ে যাচ্ছিল, তার গাড়িতে প্রথমে বোম মারা হয় গাড়ির সামনে। যখন তারা বোম দেখে গাড়ি ঘুরিয়ে নিয়ে পেছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং তারা 3 রাউন্ড গুলি চালায়। টার্গেট ছিল প্রিয়াঙ্কু পান্ডে। সৌভাগ্যবশত সে রক্ষা পেয়েছে। তার ড্রাইভারের কানের পাশ দিয়ে গুলি গেছে, কানে লেগেছে। পিছনে রবি সিং বলে একজন বিজেপি কর্মী বসেছিল, তার গুলি লেগেছে। এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না? সে মুখে বড় বড় কথা বলছে। তার জন্য যে নির্যাতিতা মারা গেল, তার জন্য নির্যাতিতা বিচার পাচ্ছে না তার পুলিশের জন্য। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। আজকে তিনি তার ছাত্র সমাবেশ, যাতে একজন 69 বছরের ছাত্রী বক্তব্য রাখবেন, সেই সমাবেশকে সব তিনি বলছেন ওই মহিলার নামে, ওই মহিলা ডাক্তারের নামে, নির্যাতিতার নামে উৎসর্গ করলাম। জুতো মেরে গরুদান, এরকম উৎসর্গ আপনার চাই না বাংলার মানুষ। আপনি বন্ধ করুন, নাটক বন্ধ করুন। অনেক নাটক হয়েছে, বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। পুলিশ কর্মীও বেধড়ক মারধরের শিকার হয়েছে, এটা কিসের লক্ষ্য? এক পুলিশ কর্মী চোখ নষ্ট হয়ে গিয়েছে আজকে। দেখুন, পুলিশের অত্যাচার এমন জায়গায় চলে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যকে পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা করছে। আন্দোলনের কথা ছেড়ে দিন। গতকাল বা গত পরশু একজন সিভিক ভলেন্টিয়ার গাড়ি ধরে ফাইন করার জন্য এবং মারধর করার জন্য সাধারণ মানুষ ওখানকার তারা অতিষ্ঠ হয়ে সেই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করেছে। কেন হচ্ছে? মানুষের মধ্যে আক্রোশটা এত বেড়ে যাচ্ছে, তার কারণ পুলিশের তোলাবাজি। এবং পুলিশের মনে রাখবেন, পুলিশ নিজে তোলার জন্য তোলাবাজি করছে তারা কিন্তু নয়। এই তোলার টাকা তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে তোলায় এবং এই তোলা তুলিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা কোটিপতি হচ্ছে। সাধারণ মানুষের মাথার উপর দিয়ে জল উঠে গেছে। আগামী দিনে সাধারণ মানুষের এত তৃণমূল কংগ্রেস নেতারা আক্রান্ত হলে আমি অন্ততপক্ষে অবাক হব। পুলিশ তো ইট ছুড়তে দেখা গেল বিভিন্ন জায়গায়, সেই ছবি ভাইরাল। পুলিশ তো এক্সপার্ট এসবে। এবং আমরা মনে করে দিতে চাই, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের থেকে বড় বড় কথা বলা হচ্ছে না। দেখুন, 2013 সালে, সম্ভব 13 কি 14 সালে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কি হয়েছিল? নভেম্বর মাসে 14 খানা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, 14-15 খানা। পুলিশ মার খেয়েছে। আজকে আমি প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসনকে, ক্ষমতা থাকলে দেখান সেই সময় কতজনকে অ্যারেস্ট করেছিল, আর কালকে ছাত্রর আন্দোলন কতজন অ্যারেস্ট হয়েছে। ও ওটা কি তখন কি পুলিশের যে রক্তটা ঝরেছিল সেটা কি সেকুলার রক্ত ছিল? যে পাথরগুলো মারা হয়েছিল সেগুলো কি সেকুলার পাথর ছিল? সেই জন্য তখন গ্রেফতার করা হয়নি। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।
আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কার্ডটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ? ভাই খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না। মোমো খাবি তো? আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো, হ্যাং করছে। ফোন খারাপ হয়ে গেছে তো? চ চ। ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ, তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইউর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে and experience the freedom to save more.